দিয়ে দেওয়া হবে একসাথে। এই যে দেখুন, এই যে আপনার চাউলগুলো এই যে দিয়ে দেওয়া হচ্ছে, সুন্দর করে কিন্তু বেজে নেওয়া হচ্ছে। যে রে কই যায় খরচ ডিম তুলবাই। এই যে প্রিয় ভিউয়ার্স, যে এই যে খরার নিজের হাঁসের ডিম তোলার জন্য এই যে দেখুন, বাহ কত সুন্দর সুন্দর ডিম পারছে। এই যে মুরগি উমো দিচ্ছেন, হ্যাঁ এই যে মুরগি উমো দিছে দুইটা, দেখুন এই যে সুন্দর ডিম হয়েছে, হাঁসে ডিম পারছে। এই ডিমটা কি করবেন যে ডিম বিরিয়ানি? বাহ, আজকে দেখুন যেটি কিন্তু এই রমজান মাস উপলক্ষে আজকে রোজা রমজানের দিন বেশ মজার মজার রেসিপি কি আজকে আপনাদের রান্না করে দেখাবে। এই যে যেটি কিন্তু ডিম নিয়ে আসলো, ডিম এখন সিদ্ধ করা হবে, আর এই সিদ্ধ ডিম দিয়ে কিন্তু আপনাদের মজাদার রেসিপি রান্না করে দেখাবে। এই যে এদিকে প্রিয় ভিউয়ার্স দেখুন, ডিম আর আলু আর আপনার বুট, ছোলা বুট একসাথে এই যে সিদ্ধ দেওয়া হয়েছে সুন্দর করে। দেখুন এই যে গরম পানিতে আপনার সিদ্ধ হচ্ছে। প্রিয় ভিউয়ার্স দেখুন, ভাবি কিন্তু একদম আজকে রমজানের দিন সুন্দর করে দেখুন পেঁয়াজ রসুন একসাথে এই যে বেটে নিচ্ছে, তার সাথে কিন্তু আপনার এখানে কিন্তু এই যে আদাও রেখে দিচ্ছে। এগুলি কিন্তু সব একদম পাটাই যেভাবে ফেসে একদম মজাদার রেসিপি কিন্তু আজকে আপনাদের রান্না করে দেখাবে। দেখুন প্রিয় ভিউয়ার্স, এদিকে কিন্তু আরও ডাল ও চাউল একসাথে আপনার বড়া তৈরি করার জন্য এই যে বেটে নেওয়া হচ্ছে। আপনার মসুর ডালের সাথে কিছু পরিমাণ চাউল দিয়ে কিন্তু এই যে সুন্দর করে বেটে নেওয়া হবে পাটায় ফেসে একদম। এই যে দেখুন এখানে আপনার জিরা, তার সাথে আছে আদা, সব কিছু কিন্তু আপনার পেঁয়াজ রসুন একসাথে বেটে নেওয়া হয়েছে। আর এখন কিন্তু এই যে দেখুন ডাল ও চাউল একসাথে পাটায় সুন্দর করে ফেসে বেটে নেওয়া হচ্ছে বড়া তৈরি করার জন্য। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে গৃহিণীরা কিন্তু মজার ইফতারিতে বড়া তৈরি করে থাকে। আজকে কিন্তু তেমনই মজার কিছু বড়া তৈরি করা হবে। আর এর জন্য কিন্তু আপনার ডাউল ও চাউলটা সুন্দর করে দেখুন পাটায় ফেসে নেওয়া হচ্ছে। যেটা তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাবেন? ডিম বিরিয়ানি আর আলু দিয়া বুট দিয়া ইফতারি তৈরি করবেন। বাহ, এই যে যেটি কিন্তু সুন্দর করে যে ডিমগুলো আপনার ছিলে নিচ্ছে ডিম বিরিয়ান করার জন্য, আর ইফতারের জন্য রয়েছে মজার মজার রেসিপি। হ্যাঁ, তাহলে প্রিয় ভিউয়ার্স দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও, আর কমেন্টে জানিয়ে দিন আমাদের গ্রামগঞ্জের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, যেন আমরা আপনাদেরকে এ ধরনের নিত্য নতুন গ্রাম্য পরিবেশে মজার মজার ভিডিও উপহার দিতে পারি। এই যে ছোলা বুট, হ্যাঁ এই যে দেখুন বুটগুলো সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হয়েছে, এই যে এখন বাটিতে রেখে দেওয়া হচ্ছে। আর তার সাথে কিন্তু এই যে আলু একদম পরিষ্কার করে ছিলে নেওয়া হচ্ছে। ডিম ছিলতেছ? রান্না করবে? এই যে ছোট বাবু দেখুন পরিবারের সদস্যদের সাথে সুন্দর করে এই যে ডিম সুন্দর করে খোসা ছাড়াচ্ছে ডিমের। একদিকে মা, অন্যদিকে দাদি রান্না করছে, তার সাথে কিন্তু এই যে ছোট বাবু সুন্দর করে ডিমের খোসা ছাড়াচ্ছে। এই যে দেখুন বাবি কিন্তু সুন্দর করে এই যে আলুগুলো কেটে নিচ্ছে। দেখুন কত স্পিডে কিন্তু আপনার পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছে। আর এখানে কিন্তু সব কিছু এই যে আপনার এক বাটিতে গুছিয়ে এই যে রেখে দিচ্ছে কেটে কেটে। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, এই যে আলু কুচি করে নেওয়া হলো, এখন এই যে কাঁচামরিচ কুচি করে নেওয়া হলো, আপনার এই যে ডাল এবং চাল একসাথে ফেসে নেওয়া হয়েছে পাটাতে। আর এইগুলি দিয়ে কিন্তু আপনাদের বড়া তৈরি করে দেখানো হবে। এই যেগুলো একসাথে মিশিয়ে থানাভাবে এই যেগুলি মিশিয়ে কিন্তু একদম
মজার বড়া হয়, একদম মচমচে। প্রিয় ভিউয়ার্স, এই মচমচে বড়া তৈরি করে দেখানো হবে। আমরা কিন্তু আজকে আপনাদের মজার বেশ কিছু রেসিপি আজকে দেখানোর চেষ্টা করব। ইফতারিতে আমাদের গৃহিণীরা যে ধরনের রান্নাগুলো করে থাকে একদম গ্রাম্য পদ্ধতিতে। এই যে এখানে কিছু পরিমাণে আপনার মরিচের গুঁড়া, তার সাথে হলুদের গুঁড়া ওই যে একসাথে দিয়ে দেওয়া হলো। এই যে আরো দেওয়া হচ্ছে লবণ। এই যে দেখুন সব কিছু একসাথে একদম মিক্সড করে নিচ্ছে। এই যে দেখুন সুন্দর একটা কাই, একদম সুন্দর একটা কালার আসছে, কত সুন্দর একটা কাই তৈরি করা হলো। আর এটা দিয়ে কিন্তু একদম মচমচে একটি বড়া আপনাদের তৈরি করে দেখাবে ইফতারের জন্য। তাহলে ভাবি এখন কি করতেছেন? এই যে এখন বড়া তৈরি করা হবে। দেখুন গরম লড়াই কিন্তু তেল দিয়ে দিল। আর এখন এই যে একে একে দেখুন ডালের বড়া, মসুর ডালের বড়া তৈরি করা হচ্ছে। আর যেটি সুন্দর করে বড়াগুলো বানিয়ে দিচ্ছে। আর ভাবি কিন্তু তেলের সাথে এই যে ডুবু তেলে দেখুন ভেজে নিচ্ছে। এই যে দেখুন বড়াগুলো কিন্তু অনেকগুলো বড়া এই যে ভাবি কিন্তু একদম তেলে সুন্দর করে একদম মচমচে ভেজে নিচ্ছে। সাথে কিন্তু এই জেডি সুন্দর করে বড়াগুলো বানিয়ে দিচ্ছে। আর ভাবি আপনার তেলের সাথে একদম উলট পালট করে মচমচে ভেজে নিচ্ছে বড়াগুলো। এই যে গ্রামগঞ্জে বউ শাশুড়ি এভাবেই ঠিক মিলে মিশে মহব্বতের সহিত রান্না বান্না করে থাকে। এটাই কিন্তু গ্রামগঞ্জের সৌন্দর্য। এই যে দেখুন আপনার ডিম বিরান করার জন্য, হ্যাঁ এই যে আদা দেখুন দেওয়া হচ্ছে, আদা ও জিরা বাটা একসাথে দেওয়া হলো। এই যে হলুদের গুঁড়া, হ্যাঁ এই যে আপনার এখানে কাঁচামরিচ সুন্দর করে কুচি করে রেখে দেওয়া হয়েছে। দেশি আলু এই যে কুচি করে রেখে দেওয়া হয়েছে। আর এখন ডিম সুন্দর করে আপনার মশলা যাওয়ার জন্য আপনার ফুল করে নেওয়া হচ্ছে। হ্যাঁ কেচে দিচ্ছে সুন্দর করে, যেন ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকে। এই যে দেখুন আপনার একদম ইফতারি স্পেশাল মসুর ডালের বড়া একদম মচমচে ভাজা হয়ে গেছে। আর এটাকে এখন নামানো হবে। এই যে দেখুন বড়া তৈরি হয়ে গেল। আর এখন কিন্তু এই যে নামানো হচ্ছে। এখন তেলের সাথে আপনার এই যে সুন্দর করে ডিমগুলো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এই যে এদিকে ভাবি সুন্দর করে ডিমগুলো আপনার ভেজে নিচ্ছে। আর এই যে এইদিকে আমাদের জেডি কিন্তু এই যে দেখুন পেঁয়াজ কুচি আর তার সাথে আপনার মরিচ কুচি সব একসাথে এই যে আপনার মশলার সাথে মিক্সড করে নিচ্ছে। এই যে এখন আপনার এই যে দিয়ে দেওয়া হবে একসাথে। এই যে দেখুন এই যে দেখুন আরো কিছু পরিমাণে কালার আসার জন্য হলুদ দেওয়া হচ্ছে। হ্যাঁ এই যে দেখুন কিছু পরিমাণ একটু হলুদ দেওয়া হলো।
সুন্দর করে কিন্তু এই যে ডিমের সাথে আপনার এই যে আলু কুচিগুলো একদম ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আপনাদের দেখাই প্রিয় ভিউয়ার্স, এটা আপনার বেশ কিছু সময় এটা জাল হলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার ডিম ভুনা। এই যে আপনার চাল ভিরান করার জন্য এই যে সুন্দর করে দেখুন চালগুলো একদম পরিষ্কার পানিতে ধৌত করে নেওয়া হচ্ছে। এই যে দেখুন চিকন চাল সুন্দর করে আপনার সুন্দর করে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধৌত করে দিচ্ছে। আর এগুলি দিয়ে কিন্তু আপনাদের চাউল ভিরান করে দেখানো হবে। বাহ জেনে এত সুন্দর গ্রাম রয়েছে গো। এই যে দেখুন কত সুন্দর একটা পিওর গ্রাম রয়েছে, একদম ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। দেখুন এই যে এখানে আরো দেওয়া হলো কিছু পরিমাণ তেজপাতা। হ্যাঁ, এই যে আরো তেল দেওয়া হলো। দেখুন তেল দিয়ে এটাকে ভালো করে আপনার ভেজে নেওয়া হচ্ছে। এটাকে এখন ঢেকে দেওয়া হলো যেন এটা ভালো করে আপনার সিদ্ধ হয়। যে রে এটা একদম মশমশা ভাজা, এই দেখুন একদম মশমশা ভাজা। প্রিয় ভিউয়ার্স, এখন একদম আপনাদেরকে গ্রাম্য পদ্ধতিতে চাউল বিরান করে দেখানো হবে। আর এর জন্য এখানে আপনার এই বাটিতে দেওয়া হয়েছে জিরা বাটা, তার সাথে আছে আপনার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ, তার সাথে আছে আপনার কিছু পরিমাণে আরও হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে। আর এদিকে কিন্তু এই যে চিকন চাউল একসাথে রেখে দেওয়া হয়েছে। আর এই যে এখানে আরেক বাটিতে কিন্তু আপনার এই যে বুট ও আলু, সিদ্ধ আলু রেখে দেওয়া হয়েছে। আর এগুলি দিয়ে কিন্তু একদম চাউল ঘিরান করে দেখানো হবে। এই যে ভাবি কিন্তু আরো সুন্দর করে দেখুন কাঁচামরিচগুলো কেটে কেটে দিচ্ছে। বাহ, বেশ মজাদার হতে যাচ্ছে কিন্তু আজকে এই গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে চাউল ভুনা বা চাউল ভিরান। এই যে হয়ে গেছে আজকে জেরির হাতের এই যে মজাদার দেখুন এই যে ডিম বিরান, এটাকে নামানো হইলো। বাহ, খুব সুন্দর হয়েছে, একদম মচমচে। হ্যাঁ, আর এই যে দেখুন এখন সুন্দর করে বাটিতে তুলে একদম গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে ইফতারের জন্য। বাহ, তাহলে ভাবি এখন চাউল বিরান, এই যে দেখুন এখন চাউল বিরান করা হবে। আর এর জন্যই কিন্তু এই যে দেখুন লড়াতে এই যে তেল দিচ্ছে ভাবি, কিন্তু একদম দেখুন কত তেল দিয়ে দিচ্ছে চাউল বিরান করার জন্য। দেখুন মাটির চুলায় প্রচণ্ড ধোঁয়া। প্রিয় ভিউয়ার্স, রোজা অবস্থায় কিন্তু আমাদের গ্রামগঞ্জের মহিলারা এই যে মাটির চুলায় এত কষ্ট করে রান্না বান্না করে দেখুন পরিবারের জন্য। এই যে তেলে দেখুন এখন তেজপাতাগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। তেজপাতা সুন্দর করে তেলের সাথে ভেজে নেওয়া হচ্ছে, তার সাথে জিরা দেওয়া হলো। দেখুন এই যে এখন দেওয়া হচ্ছে দেখুন মশলা। বাহ, সকল প্রকার মশলা একসাথে দেখুন এই দিয়ে দেওয়া হলো। এই দেখুন মশলাটাকে একদম ভালো করে তেলের সাথে ভেজে নেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, দেখুন চাল বিরান করার জন্য কিন্তু একদম সুন্দর একটা মশলা তৈরি করতেছে। আর এটাই কিন্তু একদম মজাদার চাল বিরান তৈরি করা হবে। এই যে এখানে আরও দিয়ে দেওয়া হচ্ছে দেখুন সেই সিদ্ধ আলু, ছোলা বুট, তার সাথে আছে কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে এই যে মশলার সাথে ভালো করে একদম কষানো হচ্ছে। এই যে এখন এই যে আপনার চাউলগুলো এই যে দিয়ে দেওয়া হচ্ছে।
দেখুন সুন্দর করে এভাবে চাইলে আপনারাও চিকন চাউল দিয়ে এ ধরনের একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে চাউল বিরান করতে পারেন। এটা কিন্তু আসলেই খুব মজাদার হয় ইফতারে। চাইলে পরিবারের জন্য এ ধরনের রেসিপি রান্না করেও আপনারা খেতে পারেন এবং পরিবারের জন্য তৈরি করতে পারেন। বাহ, এই যে দেখুন কিছু পরিমাণ পানি দিয়ে এটাকে এখন বেশ কিছু সময় জাল করলেই তৈরি হয়ে যাবে আজকে চাউল বিরান। বাহ, এই যে দেখুন কত সুন্দর করে আপনার চাউলগুলো ফুটানো হচ্ছে। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর মশলার কালার আসছে। এটা অনেকক্ষণ জাল লাগবে না? এই দেখুন এটাকে এখন আরো ঢেকে দেওয়া হলো, বেশ কিছু সময় আরো জাল লাগবে এটা। আর পানিগুলো শোষণ হয়ে গেলেই কিন্তু আপনার চাউল বিরান হয়ে যাবে। আর যেটা তাহলে আজকের চাউল বিরান কি দিয়ে তৈরি করতেছেন? আলু দিছি, বুট দিছি, এগুলা দিয়ে চাউল বিরান করতেছি। এই দেখুন আলু, বুট, আর তার সাথে আছে আপনার বাটা মশলা, বেশ অনেক ধরনের বাটা মশলা দেওয়া হয়েছে এখানে। দেখুন সুন্দর করে কিন্তু একদম সুন্দর একটা মশলা হয়েছে। এই যে ভালো করে দেখুন আপনার উলট পালট করে দেওয়া হচ্ছে যেন ভালো করে প্রত্যেকটা চাউল ফুটে। হ্যাঁ, তেজপাতা, কাঁচামরিচ, যা লাগে আর কি এগুলো খাইতে। বাহ, যেটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, পড়াই হয়ে গেছে। এই দেখুন আজকে কিন্তু প্রায় এই যে চাউল বিরান হয়ে গেছে। সুন্দর করে দেখুন উলট পালট করে দেওয়া হচ্ছে, পানিটা কিন্তু শোষণ হয়ে গেছে। বাহ, সুন্দর একটা গ্রাম আসতেছে। প্রিয় ভিউয়ার্স, কি বলবো, আসলেই ইফতারের জন্য বেশ মজাদার কিন্তু এই রেসিপিটি। একদম মচমচে চাউল বিরান দেখুন তৈরি হয়ে গেল আজকে। আর এটা কিছুক্ষণের মধ্যে আপনার নামানো হবে। হয়ে গেছে। হ্যাঁ, এই যে হয়ে গেছে দেখুন আজকের চাউল বিরান। এই যে যেটা তাহলে নামা হেলাইন হয়ে গেছে। এই যে হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, আজকের আমাদের ইফতারি রান্না এখানেই শেষ। তাহলে যেটা আজকে আসি, দেখা হবে অন্য আরেকদিন।